প্রথমত আমাদের নদী এবং খালগুলো বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টি হলে ভারত ফট করে বর্ষাকালে তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদের ড্যামগুলো ওপেন করে দেয়, ওপেন করে দিয়ে আমাদেরকে ফ্লাডেড করে দেয় পুরা। আবার তাদের যখন প্রয়োজন পানিতে আটকে রেখে তারা নিয়ে যায়, আমাদেরকে পানি দেয় না। কাজে আমাদেরকে পুরা দেশটাকে চিন্তা করতে হবে, ওয়াটার রিজার্ভার হিসেবে বানাতে হবে। এবং আমরা যদি পুরো দেশটাকে ওয়াটার রিজার্ভার বানাতে যাই, আমাদের মানুষের পানি ব্যবহারের প্রয়োজন এটা করতে হবে, খাল খনন, নদী খনন। আমাদের ড্রাই সিজনে ফসলের জন্য করতে হবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কারণে করতে হবে, যেহেতু নদী নালার পানি কমে গিয়েছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের আন্ডার ওয়াটার যেটা রিজার্ভার আছে সেখানে অনেক প্রেসার পড়ছে এবং এটা দিনে দিনে নেমে যাচ্ছে। তার সাথে এই নেমে যাওয়ার কারণে আর্সেনিক সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমরা যদি উপরের রেইন ওয়াটারকে যদি নিচে দিতে না পারি, এই রিজার্ভার যদি বাড়াতে না পারি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যদি উপরে আনতে না পারি, সিরিয়াস আরো অনেকগুলো কনসিকুয়েন্সেস হবে। কাজে যেভাবেই হোক আমাদের করতে হবে। কিছুদিন আগে বন্যা হয়েছে, আপনারা হয়তো অনেকেই বন্যা রিলিফে গিয়েছিলেন। আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখেন, বন্যার সময় যদি আপনি এই যে নোয়াখালীতে গিয়েছেন, গ্রেটার নোয়াখালীতে যে বন্যা হয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী মিলে বন্যা হয়েছে, প্রায় কম বেশি সবগুলো জায়গাতেই যদি এভারেজ ধরে নেই, 5 ফিট হাইট ছিল পানির, 4 থেকে 5 ফিট হাইট। আপনি এখন চিন্তা করেন, 50 স্কোয়ার মাইল ধরে, 50, মিনিমাম 50 স্কোয়ার মাইল ধরে 5 ফিট পানির হাইট, একটা সুইমিং পুল যেটার রেডিয়াস হচ্ছে 50 স্কোয়ার মাইল এবং ডেপথ হচ্ছে 5 ফিট। কি পরিমাণ পানি! তার মানে আপনি চিন্তা করেন, এই পানিটা কি হলো, 2 দিন পরে এই পানিটা সাগরে চলে গেলো, আমরা কোনো ইউজই রাখতে পারলাম না পানিটা। এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই, খাল খনন, নদী খননের মাধ্যমে এই পানিটাকে ধরে রাখতে চাই। বহু কাজ করা সম্ভব। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আপনাদের একটু ধৈর্যচ্যুতি ঘটছে, আমি শেষ করে দেবো এখনই। এই বিশাল পানিটাকে আমাদের রাখতে হবে, কারণ ভারত পানির আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দেন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার ছিল এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্সা আনতে পারি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের সেকেন্ডারি অপশনও আমাদের রাখতে হবে, যে আমরা কিভাবে আমাদের ওই পানিগুলা, যে পানিটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি না কিন্তু ভবিষ্যতে ব্যবহার করব, এইগুলোকে আমাদের ধরে রাখতে হবে, এই পানিটাকে আমাদের ব্যবস্থা রাখতে হবে।